একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশেষে প্রচণ্ড গরমে সুখবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। এর ফলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং আজ শুক্রবার থেকেই চলবে টানা বৃষ্টি। আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই জারি করা হয়েছে একাধিক জেলাগুলিতে ঝড়ের জন্য সতর্কবার্তা। আজ শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি বিকেল সন্ধ্যার দিকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলা, পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর এইসব এলাকাগুলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এইসব অংশ, এছাড়াও ঝাড়গ্রাম এবং মূলত এদিকে ঝাড়গ্রামের পার্শ্ববর্তী এলাকাগুলি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, বালিচক এইসব অংশ আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। এবং বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে, দিনভর রৌদ্রোজ্জ্বল থাকবে। এবং এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সন্ধ্যা বা বিকেলের দিকে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা এবং কুমিল্লার বেশ কিছু অংশে। এছাড়া বাকি জেলাগুলিতে এবং বিভাগগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। রাত বাড়তে সিলেট বিভাগ এবং ঢাকা, খুলনার দিকেও আকাশ দুর্যোগপূর্ণ এবং মেঘাচ্ছন্ন হবার সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার মূলত এসব পাহাড়ি এলাকার জেলাগুলি আজ বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার সম্ভাবনা। মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে তাও জানিয়ে দেবো। এদিকে আজ শুক্রবার 15 তারিখ মূলত সন্ধ্যার মধ্যে অথবা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, বালিচক এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর এলাকা, চন্দ্রকোনা, কতুলপুর, হাওড়া, হুগলি, আরামবাগ এবং এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং হুড়া, পুরুলিয়া, বলরামপুর এবং খত্রা, সোনামুখী, রঘুনাথপুর এইসব অংশ এবং আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুরের দিকেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, যার কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে পূর্ব বর্ধমান জেলা, গুসকরা, পান্ডুয়া, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ এলাকা, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া থেকে শুরু করে নগরুকরা, স্বরূপনগর এলাকা, অর্থাৎ গোটা উত্তর 24 পরগনাতে আজ বিকেল সন্ধ্যা বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে বোলপুর, গুসকরা, কাটোয়া, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে রামপুরহাট, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম বললেই চলে। এবং উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ করে দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকা, বকখালি, নামখানা এসব অংশে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বাংলাদেশের একাধিক অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আজ বাংলাদেশের মেহেরপুর এবং সাইকুপা, পাবনা, যশোর, লোহাগাড়া অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া এইসব এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ সন্ধ্যা রাতে ঝড় বৃষ্টি হতে পারে।
এবং এছাড়াও রাত বাড়তেই ঢাকাসহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা, মণিপুর এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য, বিশেষ করে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যে আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এদিকে দার্জিলিং এবং কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এইসব অংশেও আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও আজ সন্ধ্যা রাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল শনিবার ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে প্রচণ্ড ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল শনিবার 16 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। একাধিক অংশে আবার ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। হাওড়া, এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং বেলদা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ, কতুলপুর, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমের এদিকে খত্রা, পুরুলিয়া জেলা, হুড়া এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, গুসকরা, পূর্ব বর্ধমান জেলা এবং কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে। উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে আগামীকাল। তবে আগামীকাল বাংলাদেশের জেলাগুলিতে তেমন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট বিভাগ, রাতের দিকে খুলনা এবং রংপুর, এবং রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা মূলত কম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রবিবার 17 তারিখ আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার 17 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 17 তারিখ থেকে ঝড় বৃষ্টি না থাকলে দক্ষিণবঙ্গে না থাকার কারণে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে। আবার রবিবার থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করবে এবং সোমবার 18 তারিখও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কলকাতায়। কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকাগুলিতে, কলকাতা, কোলাঘাট এবং চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, তমলুক এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। মঙ্গলবার 19 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় আছে, যেমন খড়গপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা, কলকাতা এবং উত্তর 24 পরগনা এবং নদিয়া এবং হাওড়া এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে।